বোঝো কাণ্ড। ভাগ্য করে একটা বউ পেয়েছি। এত নোংরার মধ্যে কোনো মানুষ যে এইভাবে শান্তিতে ঘুমাতে পারে সেটা আমার বউকে না দেখলে বিশ্বাসই হতো না। কি গো শুনছো? কি গো? তুই চলে এসেছ? চলে তো অনেকক্ষণ আগেই এসেছি গিন্নি। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম। ও মা, আমাদের বিয়ের 10 বছর হয়ে গেছে। এখন আমি কি তোমার নতুন বউ আছি যে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে? জানি তো যে তুমি আর আমার নতুন বউটি নেই। পুরনো খারাপ জিনিসের উপরই তো আরশোলা এসে বসে। যেমন তোমার উপরে বসেছিল। কি বললে? ঠিকই তো বলেছি গিন্নি। আগামীকাল আমার গুরুদেব আমাদের বাড়িতে আসবেন বলেছেন। গুরুদেব কিন্তু এরকম নোংরা পছন্দ করেন না। কত করে বলে গেলাম ঘরটা একটু গুছিয়ে রাখো। কে শোনে কার কথা? আমি এসব পারবো না। ঘর যেমন আছে তেমনই থাকবে। তাতে তোমার গুরুদেবের ইচ্ছে হলে থাকবে, না হলে চলে যাবে। এইভাবে বলো না গিন্নি, এইভাবে বলো না। আমার গুরুদেবের মুখ কিন্তু সাংঘাতিক। রেখে গিয়ে উনি যা বলে তাই সত্যি হয়ে যায় গো। তাহলে না ওনাকে রেগে গিয়ে ঘর পরিষ্কার করার কথা বলতে পারলো, ঘর পরিষ্কার হয়ে যাবে। ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে। নাও নাও, এবার দয়া করে আমাকে একটু খেতে দাও দেখি। আমি হাত মুখ ধুয়ে আসছি। কি গো গিন্নি? দেখো 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 কাণ্ড দেখো, আমার ভাত যে আরশোলা খাচ্ছে গো। ওরা তো ছোট, কত ভাত আর খাবে। ওদের খাওয়া হয়ে গেলে তুমি বরং বাকিটা খেয়ে নিও। আমি একটু ঘুমাই। বাছা, বাড়িতে আছিস? দরজা খোল, আমি এসেছি। গুরুদেব, গুরুদেব আপনি ভেতরে আসুন, ভেতরে আসুন। আমার পরম সৌভাগ্য যে আপনি আমার বাড়িতে নিজের পায়ের ধুলো দিয়েছেন। আসুন আসুন। বাবারে, তোর বাড়িতে এমনি এত ধুলো, আমার পায়ের ধুলো দরকার ছিল না। মানে কিছু মনে করবেন না গুরুদেব। আসলে আমার বউটা না এমনি ভালো, কিন্তু বেচারি একা হাতে সব কাজ করে উঠতে পারে না, তাই মানে একটু। বুঝেছি বুঝেছি। তা এতটা পথ হেঁটে এলাম, একটু জলও খাওয়াবি না? এই যে আমি আপনার জন্য জল নিয়ে এসেছি। এই নিন। এই তো দেখেছেন গুরুদেব, বলেছিলাম না আমার বউ এমনিতে ভালো। মূর্খ, জলের ওপর আরশোলা! ওই জল আমাকে খেতে দিয়েছিস? আরশোলা? আরশোলা তো আরশোলা, তাতে কি হয়েছে? দাঁড়ান, আমি আরো 1 গ্লাস জল এনে দিচ্ছি। তোর খুব আরশোলা প্রীতি বুঝি? এই নোংরার মধ্যে থাকতে থাকতে তুইও একদিন আরশোলা হয়ে যাবি। গুরুদেব, গুরুদেব দাঁড়ান দাঁড়ান গুরুদেব, আমার বউ না বুঝে ভুল করে ফেলেছে গুরুদেব। আরে তো তোমার গুরুদেবের বেশি ডাক। আর উনি তো বলে গেলেন আমি নাকি আরশোলা হয়ে যাব। আমি কি হলাম? কই গো গিন্নি, এই ঘর অন্ধকার করে শুয়ে আছো কেন? শরীর টরীর খারাপ হলো বুঝি? না গো না, এই সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আরে কি হয়েছে সেইটা তো বলবে আগে নাকি? সত্যি হয়ে গেছে, আমি আর তোমার বউ নেই, আমি আরশোলা হয়ে
হায় কপাল, এখন আমি কি করি? কিছুই তো বুঝতে পারছি না। যে আমাকে আটচলা বানিয়েছে সেই পারবে আমাকে মানুষ বানাতে। তুমি তাড়াতাড়ি তোমার গুরুদেবের কাছে নিয়ে যাও, না হলে আমাকে বাকি জীবনটাই আটশোলা হয়ে বাঁচতে হবে। কেঁদো না, কেঁদো না গিন্নি, কেঁদো না। আমি এক্ষুনি যাচ্ছি গুরুদেবের কাছে, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি কেঁদো না, কেঁদো না লক্ষ্মীটি, কেঁদো না, কেঁদো না। ধুর, রাত্রে রাত্রে নুন শেষ হয়ে গেল। নুন ছাড়া একটা রান্না জমে? যাই একটু নুন চেয়ে আনি। ও বাবা গো, ও মা গো, এই কি অদ্ভুত যুদ্ধ গো! বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, কথা দিচ্ছি এরকম ভুল আর কোনোদিনও হবে না। দয়া করে আমার বউকে আবার আগের মতো করে দিন গুরুদেব। ওরে বোকা, বউকে বোঝা, মানুষ আর পতঙ্গদের মধ্যে তফাৎ আছে। মানুষ হয়ে পতঙ্গদের পরিবেশে থাকলে মানুষ হয়ে জন্মানোর দরকারটা কি? আপনার শাস্তি পেয়ে আমার বউয়ের উচিত শিক্ষা হয়েছে গুরুদেব। ও নিজের ভুল বুঝতে পেরেছে, তাই তো আমি আপনার কাছে ছুটে এলাম গুরুদেব। বেশ, তুই বাড়ি ফিরে যা, দেখবি তোর বউ আবার আগের মতন হয়ে গেছে। বাড়ি ফিরে যা। ওই যে, ওই যে, ওই দেখো, আরশোলা বউ! আরে তাই তো আমাদের গ্রামে এরকম জন্তু থাকে জানতাম না তো। এ বাবা, না না, একে বাঁচিয়ে রেখে লাভ নেই। আমার মনে হয় এই হলো আরশোলাদের সর্দার। হ্যাঁ, একে পিটিয়ে মার। সর্বনাশ! এই সবাই তো আমাকে পিটিয়ে মারতে চাইছে। এখন আমি কি করি? এদিকে আমার বরটাও তো ঘরে নেই। হ্যাঁ, একদম ছাড়বে না ওকে। ওকে মারলেই আমাদের বাড়ির আরশোলার উপদ্রব কমবে। এই খবরদার বলছি, খবরদার! এক পা এগোবে না, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে শুনি? কি খারাপ হবে? আমরা 10 জন আর তুমি একা। ওঠেই না, আমি হলাম আরশোলাদের সর্দার। কোথায় গেলে আমার আরশোলা বাহিনী? চলে আয়, তোদের সর্দারকে এরা মারতে এসেছে। চলে এক পায়ে এগোলে খুব খারাপ হয়ে যাবে, এই আমি বলে দিলাম, খুব খারাপ হয়ে যাবে। ওগো, ওগো, শুনছো, গুরুদেব নিজের কথা ফিরিয়ে নিয়েছেন। তুমি আবার সুস্থ হয়ে যাবে গো। কি তোমরা সবাই লাঠি নিয়ে আমার বাড়ির সামনে কি করছো? কি করছে মানে? এত বড় একখানা আরশোলা পুষে রেখেছো, আগে তো বলনি। না, এটা আরশোলা নয় গো, এটা আরশোলা নয়, এটা তো আমার বউ। আমার গুরুদেবের অভিশাপে আরশোলা হয়ে গিয়েছিল। দেখো, আবার সে আগের মতো হচ্ছে, দেখো। আরে তাই তো, কি আশ্চর্য! মা, আমি আবার আগের মতন হয়ে গেছি। কি মজা! ও মা গো! বাঁচাও! আমার গা থেকে আরশোলা সরাও! ওগো, আমায় বাঁচাও! আমার ঘেন্না করছে। হাট হয়েছে আমার, এই আমি কান ধরছি। আর কোনোদিন আমি ঘর নোংরা করে রাখবো না। আমাদের আবার নতুন বাড়ি দেখতে হবে।